ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে লড়াই সংগ্রাম করছি এবং আমরা গত 4 জুলাই আগরতলা শহরে মিছিল করে মহাকরণে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দাবি সনদ পেশ করেছিলাম। আমরা আশা করছি সরকার ইতিবাচক ভূমিকা পালন করবেন। যদি ইতিবাচক ভূমিকা পালন না করেন, আগামী দিনে আরও শক্তিশালী আরও তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। সেই তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক আমাদের সংগঠনকে সংহত করার চেষ্টা করছি। আজকে সারা রাজ্যের পাম্প অপারেটর এখানে মিলিত হয়েছেন। এখান থেকে আমরা রাজ্যভিত্তিক পাম্প অপারেটরদের একটা ইউনিট করব। অনিয়মিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেটর ইউনিট আমাদের গঠিত হবে আজকে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের এবং পাম্প অপারেটরদের ন্যায্য দাবি দেওয়া, তাদের চাকরিতে নিয়মিতকরণ সাপেক্ষে সমবেতন ইত্যাদি দাবিগুলো আদায় করা। আমরা ইতিমধ্যে এক দফা আন্দোলন করেছি। আমরা আশা করছি সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবো। যদি সাড়া না পাই, আগামী দিনে তীব্র আন্দোলন হবে। কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমরা 7-8 বছর ধৈর্য সহকারে অপেক্ষা করেছি। আজকে অপেক্ষার বাঁধ ভেঙেছে। তা এখন ময়দানে নামতে হবে, আন্দোলন করতে হবে। কারণ আন্দোলন ছাড়া সরকারের টনক নড়বে না। তাই আমরা প্রস্তুতি নিচ্ছি। আন্দোলন তৈরি করার আগে আন্দোলনের কাঠামোটাকে শক্তিশালী করা, সংগঠন শক্তিশালী করা, তার জন্যই আজকে পাম্প অপারেটরদের রাজ্যভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চ পাম্প অপারেটর ইউনিট আমরা গঠন করব। আমরা তো মহাকরণ অভিযান করেছি। আমরা আরও বৃহৎ সংখ্যায় দরকার হলে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব। প্রয়োজন হলে আমরা অবস্থান বিক্ষোভ সামিল হব। সেটা আমরা আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করব। আমাদের মূল লক্ষ্য 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর জীবন জীবিকা বাঁচার স্বার্থে তাদের দাবিগুলো আদায় করা, এটাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময়ে আন্দোলনের পদ্ধতি ঠিক করব। এখনো আমাদের নেই। আমরা দেখি, প্রয়োজন হলে আমরা কোর্টে যাবো। আগে সরকারের কাছে, সরকার তার দায়িত্বটা পালন করুক। পরবর্তী সময় কোর্টে যাওয়াটা আমরা চিন্তা করব। আগে সরকারের কাছ থেকে আমরা শুনতে চাই সরকার কি করবেন কি করবেন না। আমরা তো গত 4 জুলাই মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী তো মুখ্য সচিব ইতিবাচক সাড়া দিয়েছিলেন, অন্তত মৌখিকভাবে বলেছিলেন আমাদের দাবিগুলো দেখবেন। উনি একটা ইতিবাচক বিবেচনা আশ্বাস দিয়েছিলেন। আমরা মুখ্য সচিব আশ্বাস বিশ্বাস করেছিলাম। আজকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস হয়ে গেল। আমরা পূজা অবধি দেখব। পূজার পর আমরা ইতিমধ্যেই আগামী এই সপ্তাহে, মানে কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, এই সপ্তাহে আমরা মুখ্য সচিবের কাছে আবার চিঠি লিখে মনে করিয়ে দেবো যে আপনি কি করলেন, কতটা